চলচ্চিত্র থেকে নাটক মডেলিং, এটা আসলে কিভাবে? এটা হচ্ছে না, আমি প্রথমত আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আমি যখন বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র ছিলাম, তো তখন আমি হঠাৎ করে আমার এক বন্ধু আমাকে নিয়ে যায় আবৃত্তি শেখাতে। তার নাম হচ্ছে নাজিম। সে আমার খুব ক্লোজ ফ্রেন্ড ছিল ইউনিভার্সিটিতে। তো নাজিম আমাকে হঠাৎ করে বললো, চল আমরা আবৃত্তি সংগঠনে ভর্তি হই। তারপর আমি আবৃত্তিতে যাই, চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে আমি প্রোমা আবৃত্তি সংগঠনের সাথে সম্পৃক্ত আবৃত্তি করি। সেখান থেকে আমি মঞ্চনাটকের সাথে সম্পৃক্ত হওয়ার পর একটা সময় আমার মনে হয় যে থিয়েটারটা, আবৃত্তিটা আমি আর একটু ভালো জায়গায়, একটু বড় পরিসরে করতে পারি না কেন। তারপর আমি ঢাকায় চলে আসি, আরণ্যকে আমি কর্মশালা করি, আরণ্যকে জয়েন করি। একইভাবে আবৃত্তিতে আমি মাহিদুল ইসলামের সঙ্গে সংবৃত্তি আবৃত্তি সংগঠনের সাথে জয়েন করি। তো ওই সময় কাজগুলো করতে করতে হঠাৎ করে আমি দেখি যে পত্রিকা একটি সিনেমায় কিছু নতুন মুখ নিয়ে যাবে। আঁচলের ছায়া উপন্যাস অবলম্বনে এই ছবির পরিচালক ছিল AQ খোকন, ছবির নাম হচ্ছে গুরু ভাই। হ্যাঁ, তো এই ছবিতে যাই অডিশন দিই, পরে সিলেক্ট হয়ে যাই, তারপরে শুটিং করি, অর্থাৎ টেলিভিশন অর্থাৎ ক্যামেরার সামনে প্রথম শুরু হয়। মানে প্রথমেই বড় পর্দা। কেমন লাগলো? মানে প্রথম যেদিন ক্যামেরার সামনে দাঁড়ালেন, সেই অভিজ্ঞতাটা একটু শেয়ার করেন। মজা লাগে। আছে একটা কথা বলে না যে বড় যদি হতে চাও ছোট হও, তবে ছোট পর্দা শুরু করে বড় হও। আমি তো বড় হই তারপর ছোট হয়ে গেলাম আর কি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। চরিত্রটা কেমন ছিল? চরিত্রটা হচ্ছে একজন পুলিশ ইন্সপেক্টর করলাম। ওইটা একটা ভিন্ন অভিজ্ঞতা। তারপর তো টেলিভিশনে কাজ করি। টেলিভিশনে প্রথম কাজ করি গাজী রাকায়েতের একটি নাটক। ওনাকে আমি স্যার বলি, কারণ ওনার একটা স্কুল ছিল, চারুনিরম স্কুল অফ অ্যাক্টিং, এখনো আছে। সেই স্কুলে টেলিভিশন নাটকে কিভাবে অভিনয় করা যায় তার কলা কৌশল শেখানো হয়। তো সেই স্কুলে ভর্তি হই। ভর্তি হওয়ার পরে 2010 সালে স্কুল থেকে আমি স্টুডেন্ট অফ দ্য ইয়ার হই। তারপরে ওনার আন্ডারে আমি নাটক লেখা শিখি, প্লাস ওনার স্কুলটাতে আমি কোঅর্ডিনেটর হিসেবে কাজ করি। একটা সময় ওনার একটি নাটক নাম হচ্ছে আলোহীন, ওই নাটকে অভিনয়ের মধ্য দিয়ে আমার টেলিভিশন নাটকে অভিনয় শুরু হয়। আপনি তো তার সাথে কাজ করেছেন ডিরেক্টর। ওনার সাথে আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করেছি কয়েকটি নাটকে। তারপর উনি একসময় বললেন যে তোর অভিনয়ের ডিরেকশন তো দরকার নাই, তোর মনে হচ্ছে তোর অভিনয়টা ভালো হবে, তুই অভিনয়টা কর।